ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে থাকতে পারেন সাইফ হাসান, অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়। তাদের সাথে ব্যাটিং অর্ডারে থাকবে একাধিক চমক। দীর্ঘ 4 বছর পর টি-20 একাদশে ফিরতে পারেন এক তারকা ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে এবার ব্যাটারদের নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্ট। সেখান থেকে প্রথম ম্যাচে কেমন হতে পারে টাইগারদের ব্যাটিং অর্ডার, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে হারার পর প্রথম 2 ওয়ানডে ম্যাচে হেরেছে বেশ বাজেভাবে। তবে সিরিজের শেষ ম্যাচে ঠিকই দারুণভাবে কাউন্টার দিয়েছে মিরাজ বাহিনী। সৌম্য ও তানজিদ তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে হেসে খেলে হারিয়েছে স্বাগতিকদের। এমন জয়ে বলা চলে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টিম টাইগার্স। সেটি পুঁজি করে এখন টি-20 সিরিজে মাঠে নামছে বাংলাদেশ, যেখানে সবচেয়ে আলোচনার বিষয় হলো এই সিরিজে কেমন হতে পারে সফরকারীদের ব্যাটিং অর্ডার। কারণ ইনজুরি নিয়ে ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস, যদিও স্কোয়াডে রাখা হয়নি তাকে। এছাড়া দীর্ঘ 4 বছর পর মূল স্কোয়াডে ডাক পেয়েছেন ডানহাতি ইয়াসির আলী রাব্বি এবং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সেখান থেকে ওপেনিং পজিশন অবশ্য অনেকটাই ফিক্স, যেখানে তানজিদ হাসান তামিমের সাথে দেখা যেতে পারে সাইফ হাসানকে। ব্যাট হাতে এই সিরিজে বাকিদের ব্যর্থতায় উজ্জ্বল ছিলেন তামিম। দ্বিতীয় ওডিআই ম্যাচে 50 হাঁকানোর পর গেল ম্যাচে করেছেন 94 রান। যদিও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে একেবারে মনমতো পারফরমেন্স করতে পারেননি তিনি। তামিমের সাথে সাইফ হাসান ওডিআই সিরিজে সুযোগ না পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল টি-20 সিরিজে একেবারে মন্দ করেননি। ইনিংস বড় করতে না পারলেও তার ইন্টেন্ট ছিল দেখার মতো। তাছাড়া তাদের দুজনকে নামালে ডানহাতি ও বামহাতি কম্বিনেশন ঠিক থাকবে। 3 নম্বর পজিশনে লিটন দাসের অনুপস্থিতিতে আবারও ফেরানো হতে পারে পারভেজ হোসেন ইমনকে। সম্প্রতি 4 নম্বরে খেললেও দলের প্রয়োজনে 3 নম্বরে খেলার অভিজ্ঞতা রয়েছে তার, যেখানে এখন পর্যন্ত মোট 2 ইনিংস ব্যাট করেছেন তিনি। 4 নম্বর পজিশনে নামতে পারেন অধিনায়ক তাওহিদ হৃদয়। লিটনের অনুপস্থিতিতে এই সিরিজে ক্যাপ্টেন্সির গুরু দায়িত্ব থাকবে তার কাঁধে। গেল অস্ট্রেলিয়া সিরিজে অবশ্য এদিক থেকে তার অভিষেক হয়েছিল। ব্যাট হাতে দলের মিডল অর্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হৃদয়। এখন অবধি এই ফরম্যাটে 56 ইনিংস ব্যাট করে 1365 রান করেছেন, প্রায় 30 গড় এবং 126 স্ট্রাইক রেটে, যেখানে অর্ধশতক আছে নামের পাশে মোট 7টি। তাদের সাথে মিডল অর্ডারে দীর্ঘ 4 বছর পর ফিরতে পারেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ফরম্যাটে দারুণ ব্যাটিং করে টি-20 স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই ক্রিকেটার। এর আগে জাতীয় দলের হয়ে 33টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে 3889 রান এবং 18টি উইকেট শিকার করেছেন তিনি। সবশেষ পাকিস্তানের বিপক্ষে 2022 সালের বিশ্বকাপেও আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন সৈকত। তাদের সাথে উইকেট কিপার হিসেবে থাকতে পারেন নুরুল হাসান সোহান। ব্যাট হাতে ওয়ানডে সিরিজে মোটামুটি ভালোই করেছিলেন এই ডানহাতি। এবার সুযোগ লিটনের অনুপস্থিতিতে 20 ওভারের ম্যাচেও নিজেকে প্রমাণ করার। এছাড়া একাদশে অলরাউন্ডার হিসেবে আরও দেখা যেতে পারে শেখ মাহাদি হাসানকে। সব মিলে বলা চলে জিম্বাবুয়ের বিপক্ষে বেশ গভীর এবং ভারসাম্যপূর্ণ ব্যাটিং অর্ডার নিয়েই টি-20 সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল।